একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বরবাদ একটা অনেক বড় গ্র্যান্ডারের ছবি, বাকি 5টা বাংলা সিনেমার থেকে আরও বড় বাজেটের ছবি। বরবাদ সিনেমাটা নিয়ে মার্কেটে যে হাইপ আছে, সেই হাইপটা সদা সর্বদা প্রোডাকশন হাউস নজর রাখছে। তারা তাদের মতন করে প্রমোশন প্ল্যান সাজিয়েছে, সেই অনুযায়ী একের পর এক কন্টেন্ট আসবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যারা এই ধরনের ফেক ছবি এআই দিয়ে তৈরি করে আপলোড করে খুব মহানভাবে লেখার চেষ্টা করছে যে বলেছিলাম তো আমাদের কথা মিলল তো, এইরকম একটা লুক বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানের আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কমপ্লিটলি একটা ফেক ছবি এবং এটা পুরোপুরি এআই দ্বারা নির্মাণ করা একটা ছবি। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা খুব সিরিয়াস একটা ভিডিও। দেখো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা নানান সময় বরবাদ নিয়ে নানান রকম কন্টেন্ট আমরা আলোচনা করছি। আমাদের মেন মোটোটা কি, যে বরবাদ সিনেমা নিয়ে আমরা সদা সর্বদা আলোচনা করব, কিন্তু তার মধ্যে একটা পজিটিভ ওয়ে থাকবে, রাইট? কিন্তু এমন কিছু সোশ্যাল মিডিয়ায় ঘটছে যে কারণের জন্যে বরবাদ সিনেমার ক্ষতি হতে পারে। এটা যারা বুঝছো না, যারা এই ধরনের ফেক পেজগুলোকে বিশ্বাস করে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লিখছো ওয়াও আমরা তো এটার জন্যই অপেক্ষা করছিলাম, তাদের উদ্দেশ্যে বলবো যে বরবাদ টিম যখন ধামাকা দেওয়া শুরু করবে তখন তোমরা আসল ধামাকা পাবে, তার আগে কিন্তু নয়। আর একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে যে আমরা কোনটা করলে সিনেমার জন্যে ভালো হবে, কোনটা আমরা করলে সিনেমার জন্যে ক্ষতিকারক হতে পারে। এই যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তিনি এই পরিমাণ খাটুনি করে পরিশ্রম করে পোস্ট প্রোডাকশন সামলাচ্ছেন কাদের জন্য? আজকে এটা তার নির্মাণ করা প্রথম বড় পর্দার ছবি উইথ দ্য মেগাস্টার শাকিব খান। তার অবশ্যই এটা মাথায় আছে যে তিনি এমন কিছুই আনবেন যা দর্শককে চমকিত করতে পারবে। তাহলে এই ধরনের ফেক জিনিসপত্র যখন সোশ্যাল মিডিয়ায় ঘটছে, সেটা কি আসলেই ছবির জন্য ভালো? আর এই ধরনের পোস্টকে যারা বিশ্বাস করছো বা করছেন, আপনারা কিন্তু ভুল পথে চালিত হচ্ছেন। এর থেকে বেশি আমি কিছু বলবো না। এবং আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, বরবাদ টিম খুব দ্রুতই আমাদের জন্য কন্টেন্ট আনবে। তারা প্রমোশনাল প্ল্যানিং সেট করেছে, তারা কিভাবে কি পর্যায়ে আমাদের জন্য নিয়ে আসবে। তার জন্যে আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কন্টেন্টের জন্য ওয়েট করতে হবে। আমাদের এতটাও আগ্রহ বা ভিউজ বা লাইকসের দরকার নেই, যেটা একটা ফেক জিনিসপত্র তৈরি করছে। দুদিন আগে একটা রিউমার রটলো মার্কেটে, মেগাস্টার শাকিব খানের একটা ন্যাড়া অবস্থায় লুকে তাকে দেখতে পাওয়া যাবে বরবাদ সিনেমায়। সেটা কমপ্লিটলি একটা বাস ছিল বা স্ট্রং একটা রিউমার ছিল। আমি এটা বলবো না যে এইরকমই একটা লুকে আমরা মেগাস্টারকে দেখতে পাবো, আবার আমি এরকমও বলবো না যে এরকম কোনো লুক নেইও। যেটাই থাকুক, সেটা বরবাদ টিম জানে তারা কিভাবে ধামাকাটা দেবে। তার জন্যে অফিসিয়াল একটা কনফার্মেশন তো আমাদের সবার দরকার, বা একটা অফিসিয়াল কন্টেন্ট তো আমাদের দরকার। কেন আমরা এইভাবে ভুল পথে পরিচালিত হব আজকের ডেটে দাঁড়িয়ে, যেখানে এআই এত ইজিলি অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকের কাছে? একজন মাথা ভর্তি চুল যার আছে, এরকম একজন মানুষকে আজকে নিমেষের মধ্যে এআই দিয়ে পুরো মাথার চুলবিহীন করে দেওয়া যায়। অনেক রকমের ছবি তৈরি করে দেওয়া যায় এআই দ্বারা। তাহলে সেই ধরনের ছবিকে কেন আমরা বিশ্বাস করব? ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তিনি এতদিন ধরে বিভিন্ন নাটকের ডিরেকশন দিয়েছেন। তিনি তো এমনটা নয় যে প্রথম পরিচালকের জায়গায় বসেই তিনি প্রথম বড় পর্দার ছবি বানিয়ে ফেলছেন। তার কি মিনিমাম এটুকু তার সেন্স নেই যে তিনি কিভাবে কীরকম নির্মাণ করলে ছবিটা নিয়ে আলোচনা হবে বা দর্শক চমকিত হবে? মেহেদী হাসান হৃদয় কিন্তু তার 100%টা দিয়ে তিনি করার চেষ্টা করছেন। আর যেটা তিনি করছেন সেটা যখন দর্শকের কাছে আসবে, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আপনাদের কাছে কথা দিচ্ছে, আপনারা শিহরিত হয়ে উঠবেন। আপাতত এই যা চারিদিকে গুজব ইত্যাদি ইত্যাদি এআই ছবি, এই ফেক জিনিসপত্র তৈরি হচ্ছে, দয়া করে বলবো এগুলোকে বিশ্বাস করবেন না। এগুলো বিশ্বাস করা থেকে কমপ্লিটলি বিরত থাকুন। একদম বিরত মানে বিরত থাকুন। আপনারা ভাবতেও পারছেন না বরবাদ টিম কি ধামাকা আনতে যাচ্ছে আমাদের জন্য, যেটা দেখার পরে আপনাদের মুখের কথা সরবে না। আপনারা মেহেদী হাসান হৃদয়ের প্রেমে পড়ে যাবেন। আপনারা এটা বলবেন যে এটা কি ছিল।
যাই হোক, আমি এর থেকে বেশি কিছু বলবো না। এটাই বললাম যে পার্টিকুলার একটি ফেসবুক পেজ থেকে যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে সেটা 100 না 1000% ফেক একটা ছবি। মাথায় রাখুন এটা। চলে গেলাম, এটুকুই বলতে এসেছিলাম।